মনসা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল লক্ষাধিক টাকার গয়না। এলাকায় চাঞ্চল্য। হুগলির আরামবাগের বলরামপুর ঘোষপাড়া এলাকায় মনসা মন্দিরে ঘটে গেল চাঞ্চল্যকর চুরির ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দুষ্কৃতীরা মন্দিরের গেটের তালা ভেঙে ঢুকে পড়ে, লোহার রড বাঁকিয়ে আলমারির তালা ভেঙে ঠাকুরের গয়না চুরি করে, তারপর চম্পট দেয়। মন্দিরের ভেতরে থাকা দান বাক্স ভেঙে পাশের জঙ্গলে ফেলে দেওয়া হয়। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা। স্থানীয়রা বলছেন, সকালে মন্দির খুলতেই দেখা যায় লণ্ডভণ্ড কাণ্ড। সোনার উপর গয়না সব চুরি গেছে। মন্দির কমিটির সম্পাদক উত্তম মণ্ডল জানান, চুরি হওয়া গয়নার মধ্যে রয়েছে প্রায় 5 ভরি রূপো, 2 ভরি সোনা। ইতিমধ্যেই আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ তদন্ত করছে। এই ঘটনায় মন্দির এলাকাবাসীর নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। আমি শুনলাম এই তো এখানে চুরি হয়ে গেছে ঠাকুর মন্দিরে। যা শুনলাম গয়নাগাটি যা ছিল টুকটাক চুরি হয়ে গেছে। টাকা পয়সাও ছিল? টাকা পয়সা ছিল না, বলছে জিনিসপত্র, পিতল কাঁসার জিনিসপত্র ছিল, শাড়ি ছিল। শাড়ি টাড়ি কিছু নেয়নি, শুধু গয়নাপত্র যেগুলো ছিল সেগুলো নিয়ে সব নিয়ে চলে গেছে। হ্যাঁ, তালা ভেঙে কি করে ঢুকেছে? তালা ভেঙে কি জানি, পিছনের দরজা দিয়ে কি করে তালা ভেঙে ঢুকেছে বলছে। আমি তো ছিলাম না, আমি এসে শুনছি। এটা কোন জায়গা? এটা বলরামপুর মনসা মন্দির। কতটা আতঙ্কে রয়েছে এরকম চুরি? হ্যাঁ, 3বার তো হয়ে গেল, আতঙ্কিত আছি। দিদি, আপনার নাম? তিতলি ব্যানার্জি। এসে দেখলাম যে মনসা মন্দিরে চুরি হয়ে গেছে, তালা ভেঙে। কি কি তালা ভেঙেছে? ভেতরে আর কি কি ছিল কিছু জানেন? সব কি ছিল আমি তো জানি না সব কিছু। কবে চুরি হয়েছে? রাত্রিবেলা। রাত্রিবেলা আজকে? এটা কোন জায়গা? বলরামপুর। এর আগেও হয়েছিল এখানে? 3বার হলো এটা নিয়ে। কোথায় কবে হয়েছিল এর আগে? এর আগে অনেক বছর আগে। মোট 3বার হলো। এটা কোন জায়গা বললেন? বলরামপুর মনসাতলা। এটা কি মন্দির? এই মা মনসা মায়ের মন্দির। কতটা আতঙ্কে রয়েছেন? বারবার চুরি হচ্ছে। ভয় হচ্ছে তো, বাড়ি আছে চারিদিকে। জনবহুল বসতি তো এটা, তারই মধ্যে চুরি। পুলিশ এসেছিল? সিসিটিভি এমনি খতিয়ে দেখছে কিছু? সিসিটিভি লাগানো আছে নাকি তাও তো জানি না। সব ভেঙে ঢুকেছে। আপনার নাম? সুস্মিতা ঘোষ। কালকে গত রাত্রিতে হয়েছে ঘটনাটা। যেমন পুজো পাঠের পরে চাবি দিয়ে চলে যাওয়া হয় তেমন চলে যাওয়া হয়েছে। এবার রাত্রির মধ্যে হয়েছে, সকালবেলা এই ট্যাঙ্কটা এই গাছতলাতে পড়েছিল। এবার পাশের বাড়ির ওই এক ছেলের বোধহয় তার প্রয়োজনে এসেছে, সে দেখেছে, দেখে খবরাখবর দিয়েছে। তারপরে এই পাড়া থেকে উত্তম মণ্ডল আমায় ফোন করেছে, আমাদের আরও পুরোহিতদের ফোন টোন করেছে। আমরা যখন এসে দেখলো তখন হচ্ছে একটু দরজার ওই লক ভাঙা আছে, এই সব চাবি খোলা, আলমারি ভাঙা, এবং মায়ের গলাতে একটা চেন লকেট ছিল, সেটাও নেই। সোনার? না, সোনার নয়, রূপোর, এবং তাতে সোনার মানে ওই Mix। রং করা। আর নারায়ণের পইতে ছিল ওখানেতে 4টে, সেই পইতে নিয়ে গেছে। আর ওই ট্যাঙ্কের মধ্যে আমাদের যে সারা বছর যেসব টুকটাকি যেসব পাওনা হয় সেগুলো ওই ট্যাঙ্কের মধ্যেই থাকে। টাকা পয়সাও ছিল? ক্যাশ টাকা পয়সা কিছু থাকে, গয়নাগাটি ওই বিভিন্ন গয়না বলতে অলংকার? বেশিরভাগ ওই সারা বছরের পাওনা যেটা হয় 2 বছর হিসাব টিসাবে হয়ে দেওয়া হয়নি, আমাদের ওই ট্যাঙ্কের মধ্যে, এই ট্যাঙ্কেই ছিল। এবং সেটা হচ্ছে কি, ওই জুয়েলারি দোকানের যে ওই বক্সগুলো পাওয়া যায়, ব্যাগ ছোট ব্যাগের মধ্যেই সব রাখা ছিল। তারপর যারা মানত করে সিঁড়ি করেছে, রূপোর সিঁড়ি করে দিয়েছে, এরকম 5টা সিঁড়ি ছিল, 5টা 6টা সিঁড়ি ছিল, সাপ মানে নাগ ছিল। এ সারা 2 বছর মিলে যা জিনিসপত্র ছিল এই ট্যাঙ্কে ছিল, এইগুলো সব নিয়ে চলে গেছে। আর আলমারিটা ভেঙেছে। আলমারির ভেতরে অঙ্গুরি ছিল, ওই পুজোর সময় লাগে আসন অঙ্গুরি। আসনটা রূপোর, অঙ্গুরিটাও রূপোর এবং সোনার, ওইটা নিয়ে চলে গেছে। শাড়ি টাড়ি কিছু নেয় না। কত টাকা আনুমানিক? ওটা বলতে পারবো না, ওটা আমার আইডিয়ার মধ্যে নেই। যেটা ছিল সেটাই কত টাকা হতে পারে আনুমানিক? আমি বলতে পারবো না। কি করবো? এটা কোন জায়গা? এটা বলরাম। কতটা আতঙ্কে রয়েছে? হ্যাঁ, কতটা আতঙ্কে রয়েছেন যে চুরির ঘটনা বারবার এখানে? বারবার বলে এটা হয়েছিল কয়েক বছর আগে হয়েছিল, একবার চুরি। 3বার বলছে এই নিয়ে? সেটা একবার, যেটা প্রথমবার চুরি হলো সেটা অনেক অনেক আগে হয়েছে। মোট 3বারই হয়েছে? মোট 3বারই হয়েছে। আপনার নাম? আমার নাম সমীর ঘোষাল। আপনি এইখানের? আমি এখানের বাসিন্দা, এই মন্দিরের আমি পুরোহিত।
আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।